তোমার আমার অন্তরে নবীদের প্রেম নেই, কিন্তু বাদান রে আজ সুন্দর নারী পাইয়া দুনিয়ার মোহে পড়িয়া জাহান্নামের কথা ভুলে গিয়েছি, জান্নাতের কথা ভুলে গিয়েছি, আল্লাহর কথা ভুলে গিয়েছি, নবীর কথা ভুলে গিয়েছি, মা বাবার কথা ভুলে গেছি রে, মাদ্রাসার কথা ভুলে গেছি, মসজিদের কথা ভুলে গেছি। কিন্তু দেখো সাহাবীদের জীবনী করো, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী বিবি ব্যবহার করেছি, ফরজ গোসল, তার উপর গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি এন্ডিমেন্টেম রাস্তা দিয়া যায় আর ডাক দি বলে নবী মোহাম্মদ দুনিয়ায় নেই। আল্লাহ নবী মোহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে। বাদান্ডে কেউ চলে গেলে চলে যেতে দেন, সবার চোখে পানি আসবে না। সাহাবী যখনই শুনলেন কুতিলা মুহাম্মাদ, তার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন, কি কারণ বুঝলাম না। সাহাবী কান্দার ডাক দি বলে বিবি শোনো নাই, কে জানি বললো এতিম নবী মুহাম্মদের কাফেররা মাইরা ফলাইছে। আরে বিবি আমি কার জন্য গোসল করবো রে, আমার নবী দুনিয়ায় নাই, দেরে বিবি দে, বিদায় দিয়ে দে, বিদায় দ্বারা বিবি বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না দেখা হবে হাসরের ময়দানে। আবার সাহাবীর বিবি একটা দৌড়বির ঘরের ভিতরে যাইয়া তারা বাড়ি লইয়া আবার ভাইরা স্বামীর হাতে দিয়ে বলে স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর গোসল ভরো, এরপর নাপাক শরীর নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাইতেছে, জান জান বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার সাহাবী তারা বাড়ি লইয়া নাপাক শরীর লইয়া একটা দৌড় মারিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কিছু কয়েকটা কাফেরকে কতল করলেন রে বাবা। টাক করে কাফেরের এক দল সাহাবীর পিছন থেকে উপর জুপুরি আঘাত করলো, কাফের বেঈমান কাফেরদের আক্রমণে সাহাবী আক্রান্ত হয়ে গেল। এক পর্যায়ে এই সাহাবী শহীদ হয়ে গেলেন। কথা লম্বা, কথা সংক্ষেপ করে দিলেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে আরে সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্যে আর আমার দিন, আল্লাহর দিন, আমার আদর্শ বাস্তবায়ন করার জন্যে যারা জীবন দিয়ে শহীদ হইল রে, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানা দিলাম এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি নবীজি বলে দিলাম এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করে বিনা গোসলে কবর দিয়া দাও। এবার সাহাবী একদল জামাত সাহাবীরা সম্মিলিতভাবে শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা শুরু করলো। বাজারে হঠাৎ করে একজন সাহাবী আমার ভাইরা হানজালার লাশ খুঁজতেছে, আমার নবীজিকে বহু দূর থেকে সাহাবী নজর করে দেখতেছে, আউলাকে সে পাগলিনী বেশি গো। একজন মা বহু দূর থেকে দৌড়ে দৌড়ে আসে আর কান্দার ডাক দিয়ে বলে সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন গো নবীজি, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন কে গো মা তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেনই বা তোমার স্বামীর বিনা গোসলে কবর দিব না, পরিচয় বলো।
বিবি কান্দার ডাক দিয়ে বললেন, নবী আমার স্বামীর নাম হযরতে হানজালা, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হানজালা, এনারে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল গো নবীজি। ওগো নবীজি, ঠিক এই মুহূর্তে কে যেন বলেছে আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ার? হুজুর আমার স্বামী গোসল করেন নাই। ওগো নবীজি, গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে জীবন দিয়া নাপাক শরীর নিয়ে শহীদ হয়ে গেছে। তাই আমি বলি আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই? খুদে খুদে বের করো, আমি নবী মুহাম্মদ নিজেই হানজালার লাশ ধোয়া দেব। আর ভাইরা, যে চলে যাবে চলে যাইতে দিবেন গো। কান্না যদি কারো না আসে, আশিক রাসূল যারা, তাদের দিল নরম হয়ে যাবে, তাদের চোখ থেকে পানির ফোঁটা পড়বে। মুসলমান ভাইরা, আসরের ময়দানে তোমার আমার এই চোখের পানি নবীজি পর্যন্ত পৌঁছায় দিবে। একটু দিল নরম করে এ মা বোনেরা, এ ছাত্র ভাইরা, আর যুবক বন্ধুরি, এই পাগলের অবহেলা কইরো না। এই পাগলের হাত কিন্তু নবী পর্যন্ত লাগানো, কারণ আমি জানে ধরেছি উনি যার হাতে হাত রেখেছেন, উনি যার হাতে হাত রেখেছেন, এই হাত লাগতে লাগতে কিন্তু মুহাম্মদ নবীর হাত পর্যন্ত লাগানো। কাজে আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আমার দিল বলে গো, আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। বাজার নে, কেউ কারো দিকে তাকায় না। আমার নবী নাক দিয়ে বললে, কই সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই? আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, আমি মুহাম্মদ নবী নিজে তারে গোসল করাও। ঠিক আমার ভাইরা, এই আওলান পাওয়ার পর একজন সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। হানজালার লাশ খুঁজে বের করিয়া দরবারিয়া নবীর দরবারে আসলেন। নবীজি বললেন, হানজালার লাশ কি পাইছো নাকি? এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো, শুধু পাই নাই, ও গো নবীজি, হানজালার লাশ আমি দেখতে পাইয়া আমি অনুধাবন করতে পারতেছি। হানজালার লাশটা বড় চমৎকার লাশ। কেমনে চমৎকার হইল? হানজালারে কে জানি গোসল করে দিছে। হানজালার চুল ভিজা, হানজালার দাড়ি ভিজা, হানজালার গায়ের পশম ভিজা, টাটকা পানির ফোঁটাগুলি জমিনে পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আমি নবী নিজেই হানজালার লাশের কাছে যাব। এইবার মুহাম্মদ নবী আবার আপনার প্রিয় রাসূল মদিনার বুলবুল হানজালার লাশের কাছে গেলেন। যাইয়া দেখতেছেন হানজালার লাশটা ভিজা, পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়ে। আরে বন্ধু, এই কান্নাকাটির সময় যে উঠে চলে যাবে, শয়তান খুশি হয়ে যাবে। সবার বাইকে কিন্তু মোনাজাত জুটবে না। শেষ ভালো যা, সব ভালো তার। আমি আর কয়েক মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি। বাজানে কেউ কারো দিকে তাকায়েন না। আল্লাহর হাবিব হানজালার লাশটা দেখিয়া চিন্তিত হয়ে গেলেন। কে হানজালার গোসল করাইলো? ডাইনে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে। আল্লাহর নবী উপরের দিকে তাকাইলেন, নাজার করে দেখেন ফানাজালাত জিবরাইল আমিন। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে জিবরাইল সালাম দিয়ে বললেন, নবী কি হইছে, এত চিন্তিত দেখাচ্ছে কেন? নবীজি বললেন, ভাই জিবরাইল, এই হানজালা নাপাক, হানজালাকে গোসল করাবো, কিন্তু দেখা যায় হানজালার লাশটা ভিজা। কি ঘটনা কিছুই বুঝলাম না। আল্লাহর নবীর কথার প্রতি উত্তরে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনার যে হানজালা আপনার প্রেমে প্রেমিক হইয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি গোসল কথা ভুলে যাইয়া আপনার প্রেমে প্রেমিক হইয়া জীবন দিয়া শহীদ হইতে পারল। আমার আল্লাহ
আপনার এই হানজালাল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আমার আল্লাহ নিজে আপনি নবীর কাছে হানজালাল্লাহ পাঠাইয়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যাইও না, কেউ হানজালাল্লাহর কাছে যাইও না। হানজালাল্লাহর জিম্মাদারি নিয়েছেন শাহে রব্বানা। যাইও না, যাইও না, কেউ হানজালাল্লাহর কাছে যাইও না। মুসলমান ভাইরা, লম্বা করতে চাই না, আজ আমি আপনাদের কাছে বলতে চাই, মাত্র 2-1 মিনিটে একটা কথা বলবো। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহর হাতের সাথে লাগানো। আমি মুসাফির মানুষ, আপনাদের দিনী বন্ধু, নওগাঁ জেলার মানুষ, আমার রক্তের আত্মীয় রে বন্ধু, রক্তের সাথে যৌথ আমার আত্মার একটা টান আপনাদের আছে। এই জন্য আমি আপনাদের নিয়ে একসাথে দোয়া করতে চাই। আমার সাথে দোয়া করে যাবেন বন্ধু। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, এইবার ওই আফগানি হাজি দেখেন কি করলো। আমার বন্ধুগণ, নবীকে মহাব্বত করার কারণে কি হইল আমি আপনাদেরকে বলছি। ওই লোকটা পতনশীল মানুষের পতনটা কেমনে রোধ করলো আমি অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু মাত্র 1-2 মিনিট একটা আবদার করব। কত ধনী কতভাবে দান করব, আর আমি মুসাফির মানুষ, আপনার কাছে 5 মিনিট একটা আবদার করব। পারলে দেন সোনার ভাইরা, না পারলে না দিয়ে, কিন্তু চলে যায়েন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ বলেন, ওগো নবী, ইমানের দাবিতে যারা সত্যবাদী তাদের পরিচয় দিচ্ছি, আপনি শুনে নেন। আল্লাহ বললেন, ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? যারা 1 নম্বর ঈমান আনছে আমি আল্লাহর উপরে, 2 নম্বরে ঈমান আনছে আপনি রাসূলের উপরে, 3 নাম্বার সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই। সন্দেহ না করে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, জিহাদ করেছে মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই গেল কোরআনের দলিল। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এবার আসেন, রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর অতিরিক্ত 6 কথার উপর যারা অটল থাকে তারাই সত্যিকারের ঈমানদার। কয় কথা? আবার কোন কয় কথা? আপনাকে আলোচনাটা শুনতে হবে, মনে করতে হবে একটা ধর্মের ক্লাস করতেছে, আর আমার এই জায়গাটা অনেক ভেজাল হইতেছে। এই যে দরজাটার কাছে কেউ উত্তর, কেউ দক্ষিণ, কেউ গল্প করছেন, কেউ কথা বলছেন, এটা কোন তামাশা? বসলে বসেন, না বসলে চলে না। যার কপালে হেদায়েত আছে আল্লাহ তাকে হেদায়েত দিবে, কথা হয় না? ঠিক আছে না? এবার ঘুম ধরছে নাকি আপনাদের? 2 হাত তোলেন তো, টান টান করে ধরেন, তোলেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো সরান। এবার একটু ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম নাড়া, জোরে নাড়েন, জোরে নাড়েন। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে কারেন্ট গেছে, উনিও যাচ্ছে।
আলোচনা চলবে না, দোয়া করে দেবো। তো মনোযোগ ঠিক করা লাগবে, মনোযোগ ঠিক করা লাগবে। ধর্মের ক্লাস গুরুত্ব সহকারে শুনতে হবে, মানার নিয়ত করে, তাই না? তো ঘটনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর, মানার পর অতিরিক্ত 6 কথার উপর দ্বারা অটল থাকে। কয় কথা? আবার কোন? কোন 6 কথা? যে 6 কথা আমি আপনি কায়দায় বুকদা দিই ছোটবেলায়, বোগালের তলে নিয়ে নানি দাদি, মামি ফুবু, খালা চাষি অথবা আমাদের মা ওই যে তালের ইয়া দিয়া বানাইতো খোড়ার মতো, ওটার মধ্যে খই মুড়ি মুরকি দিয়া আমাদেরকে মক্তবে পাঠাইতো না? এই মক্তবে যায় আমরা হুজুরদের কাছে পড়তাম অতিরিক্ত 6 কথা। এখন বললেই মনে হয়ে যাবে, বলবো সে 6 কথা কোন 6 কথা দেখেন তো পড়ছেন কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়েন নাই? কয় কথা? 6 কথা। এবা তুই ভালো মানুষ, প্যারালাইসিস মতো ঘোরছ কেন মোবাইল নিয়ে? সোজা হবে। এই অতিরিক্ত 6 কথা, এই 6 কথার এক কথা যে মানবে না সে ইমানদার থাকতে পারবে না। সংক্ষেপ করে বলি, কোরআনের দলিল পেলেন, হাদিসের দলিল পেলেন। হাদিসে আরো আছে, রসুল বলেন যে কালেমার হাকিকত হলো জবানে স্বীকার করা, এরপরে অন্তরে বিশ্বাস করা, এরপরে আমল দিয়া এটাকে দেখায় দেওয়া। ঠিক কিনা বলেন? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমলে বিল আরকান, এই 3 কথা। এবার আসেন যৌক্তিক যুক্তির একটা বিদ্যা নেন, যেটা আমাদের বাংলাদেশে বিভিন্ন হাওর অঞ্চল, বিল অঞ্চল, আপনাদের আত্রাই থানার এলাকায় বিল আছে না বাপ? বিল আছে না? এই বিল এলাকায় এক সময় পাখি শিকার হইতো, এখনো অনেকে শিকার করে। বক মানে না? মারে। এই বক বা পাখি যারা শিকার করে, আপনারা এক সময় দেখেছেন এই বক পাখি অথবা অন্যান্য কোনো পাখি শিকার করতে গেলে কেউ বন্দুক দিয়ে করেছে। বন্দুকের নালা, কোনো বন্দুকের নালা 2 নালা, কোনো বন্দুকের নালা 3 নালা, কোনো বন্দুকের নল একটা। দেখছেন কি আপনারা? এই 1 নাল 2 নল বা 3 নল বলেন, এর উপরে দেখবেন ছোট্ট একটা গোলাকার চিহ্ন আছে। সোজা করে ধরে আবার 100 ইঞ্চা করে কানা হয়, কানা হয় ফুটা বরাবর ইঞ্চা করে আমার কথা হয় না। হ্যাঁ, কথায় খবর চায় না, ধরে কথা কন। এই গোল চিহ্নটার নাম শিকারীদের ভাষায় বলে মাক্ষি। কি বলে? ইংলিশে বলে টার্গেট বক্স, নিশান বক্স, মিশন বক্স। আপনার যাতে টার্গেট মিস না হয়, গুলি যেন সই সই লাগে, এই জন্য ওটার উপরে একটা গোলাকার চিহ্ন থাকে। শিকার যে ব্যক্তি করবে, পাখি শিকার করবে, তার 3টা জিনিস ঠিক থাকা লাগবে। নাম্বার 1, ভালো থাকা লাগবে চোখ নামক আঁখি। কানা হলে শিকার করতে পারবে? কথা হয় না। কানা হলে ওই মারবে ডানে, গুলি দেবে বাম। কানা লোকের ভাগ্যে শিকার হবে না। তাহলে 1 নম্বর ভালো থাকতে হবে চোখ নামক আঁখি। 2 নম্বর সোজা সই করে ধরে রাখতে হবে নিশান বক্স নামক মাক্ষি। 3 নম্বর গুলি লাগা পর্যন্ত গাছের ডালে বসে থাকতে হবে শিকার নামক পাখি। কথা মনে বুঝেন নাই? 1 নাম্বার ভালো থাকা লাগবে চোখ নামক আঁখি।
2 নাম্বার সোজা সই করে ধরে রাখতে হবে নিশান বক্স নামক মাক্ষী। 3 নাম্বার গাছের ডালে বসে থাকতে হবে শিকার নামক আক্ষী মাক্ষী, কথা কয় না, আক্ষী মাক্ষী পাক্ষী, এই 3টার একটা যদি বেশ কম হয় শিকার হবে? ঠিক বাহু জবানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে নিংটিদের চরিত্র। নিংটি বলে জবানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় বাবু গণেশ এদের চরিত্র। কথা কয় না? আপনি আমলও করতেছেন, দেখাচ্ছেন যে আমি আমলও করতেছি, কিন্তু আপনার অন্তরে তাদের চরিত্র। বিশ্বাস করে ওই চোখ ভালো থাকার পরও, টার্গেট সই থাকার পরও গুলি লাগতে লাগতে যেমন পাখি ফুরুত করে উড়ে গেলে শিকার যেমন ব্যর্থ, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আমলও করলেন, মাগার অন্তরে একিন ঠিক মতন করলেন না। আমার বন্ধুগণ, সহিভাবে চললেন না। শিকারীর যেমন শিকার হিসেবে ব্যর্থ, আমরাও কিন্তু আমার ভাইরা জান্নাত প্রাপ্তি হিসাবে ব্যর্থই হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। बेदादर हफ्ज़ कुरआन गुशदर जाग शादी निस्त दुनिया गुशदर। आए बेदादर हफ्ज़ कुरआन गुशदर जाग शादी निस्त दुनिया गुशदर। खंदाने कुरआन बुअद ज़िक्र लिसान हर के राई निस्त हस्ता अज मुखलिसा। बुलू अव्वल अलिफ बा ता खानी बुलू अव्वल अलिफ बा ता खानी ज़िक्र अंदर से खंदान के तो आनी। या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा अन्नास वल हिजारा। 30-40 মিনিট চললে কি বললে কি থাকবেন না চলে যাবেন? কথা কয় না, থাকবেন না চলে যাবেন? তাড়াতাড়ি একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার বলেন তো আল্লাহু আকবার। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআনের আলোচনা চলবে কি চলবে না? এই কোরআনকে আমার আপনার জন্য সম্মানিত করেছেন কে? কোরআন সম্মানিত না অসম্মানিত? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনকে সম্মানিত করেছেন কে? কোরআন যেই রসুলের উপর নাজিল হয়েছে এই রসুল সম্মানিত না অসম্মানিত? এদের অন্তরে রসুলের মহব্বত আছে, ভালোবাসা আছে, তারা আওয়াজ দিয়ে বলবেন রসুল সম্মানিত না অসম্মানিত? ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কোরআনও সম্মানিত, কোরআন যেই রসুলের উপর নাজিল হয়েছে সেই রসুলও। এখন কোরআন কাদের জন্য সম্মানিত করা হয়েছে? আমাদের জন্য। বাপের বেটার মতন কর না, কাদের জন্য? নাকি খালি হুজুরগুলার জন্য? হ্যাঁ, খালি আব্দুল সালাম সাহেবের জন্য? হ্যাঁ,
কোরআন শরীফ কৃষকের জন্য, দিনমজুরের জন্য, শ্রমিকের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জামাত ইসলামের জন্য, হেফাজত ইসলামের জন্য, নিজাম ইসলামের জন্য, সরমনের জন্য, সরসিনার জন্য, ধনী গরিব সবার জন্য কোরআনের বয়ান। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? হ্যাঁ, এই কোরআন আমাদের জন্য সম্মানিত করেছেন কে? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ভুল আছে? আসতে করছে রে বা, ভুল আছে নাকি কোরআনে? কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়ো না ভাইয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়েন। মনে হচ্ছে না ধর্মের ক্লাস? মনে হচ্ছে না কোরআনের ক্লাস? আওয়াজ দিয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যাহার পরশ পেয়ে পাথর ভলো সোনা, সন্দেহ ভুল নাই তার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো না। ঘুমাইছেন বা না জোরে? ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খোঁজে নাও। নিজে কবির ডাকবেন, লক্ষ্য করবেন কে কয় না, যে বলবে না আমার ওই গ্রুপের লোক। কথা কন ঠিক কিনা? ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা ফিরে যাও খোঁজে নাও। এই তো মাশাআল্লাহ, কে বলছে ভবানীপুরের লোকের জোর নাই? অবশ্যই জোর আছে, জোর দেখায় না তা। কথা কয় না ঠিক কিনা? মানে এবার পিছনে বাইরা ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে দিলে বলেন মুনাফিকের দূর মারবে। কে ভাই এত পর্দা লাগাছেন? এগুলার কারণে তো ব্যবসা আরো বাড়ছে রে ভাই, অক্সিজেন পাস হচ্ছে। চতুর্দিকে পর্দা খোলেন। যে দেশে মহিলারা পর্দা করেন, ওই দেশে হামাকে তো পর্দা বিরত হচ্ছেন। থাকো আর বন্ধ করেন, খোলেন, বাতাস আসবে। কি করবেন? অনেকদিন পর আছে না, মন খুলে কথা কম না, থাকবি না চলে যাবেন। এবার আসিন না চলে যাবেন। জোরে ফিরে যাও খুঁজে নাও। পর্দাগুলো খুলে দেন ভাই, পর্দাগুলো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন থামেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দুশমনী আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই সাইডগুলো একটু খুলে দিলে আমার জন্য একটু ভালো হয় ভাই। কি আসবে? তাড়াতাড়ি খোলেন। আর কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যায় না ভাই। আপনারা আমার মহব্বতে আসছেন, আমিও আপনাদের মহব্বতে আসি। কথা কয় না? কে গেল কে থাকলো আমার দেখার দরকার নাই ভাই। যারা টাকা দেওয়ার টাকা দিয়ে চলে গেছে, আমাকে আর দুঃখ নেই। তারা কথা কয় না। এখন হামরাই। এখন কে চলে গেল আর কে থাকলো ওদিক তাকায় না। কেউ আসছে দেখবে আর কেউ আসছে টেস্ট করবে। আর একদল সব সময় থাকে, একদল খালি ভুল ধরবে। কথা বলেন না? মনে রাখবেন, কুকুর কামড়াইলে গিরার নিচেই কামড়ায়, গিরার উপরে কোনদিন কামড়াইতে পারে না।
আর বড় হাতি রাস্তা দিয়ে হেঁটতে গেলে পিছনে কুত্তা ভুক ভুক করে। আর হাতি যদি চিন্তা করে ভুক ভুক করিস কেন, পিছনে ফিরে তাকায়, হাতির কিন্তু ইজ্জত থাকে না। কাজেই কে কি করছে, কে কি চলে যাচ্ছে ওদিক তাকায় না ভাই। আসছেন আমার মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য। আমিও চেষ্টা করবো আপনাদের হক আদায় করে বিদায় নেওয়ার জন্য। আপনারা কষ্ট করতেছেন, আমিও আপনাদের জন্য কষ্ট করতে তৈরি আছি। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর পদ্ধতি কয়টা? কথা কয় না? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমদের মহব্বত করা, নাম্বার 4 আলেমদের মহব্বত করা। এখন বলেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই এই 4 গ্রুপের লোক কিনা? আমরা সবাই 4 গ্রুপের লোক না? কেউ আলেম হয়ে বসেছি, কেউ আলেমের ছাত্র হয়ে বসেছি, কেউ আলেমের কথা শুনতেছি, অন্তরাত্মায় মহব্বত নিয়ে আলেমদের দরদে দরদি হইয়া মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত করেছি। কথা কম ঠিক কিনা? আচ্ছা বাবারা বলেন তো, মাদ্রাসা লিখতে মিম লাগে কি লাগে না? মোহাব্বত লিখতে মিম লাগে কি লাগে না? মা লিখতে মিম লাগে কি লাগে না? লাগে। তাইলে আপনি এই কথাটাই বুঝতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ছাড়া গতি নাই, রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীর কথা মিথ্যা না সত্য? ওই নবীকে কেউ উসিলা দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বাবা আদম আলাইহিস সালাম শেষমেশ উপায়ন্তর না পাইয়া আল্লাহকে বললেন, আল্লাহ এত বছর ধরে কাঁদলাম, তুমি কিচ্ছুই বললে না। আজকে তোমাকে বলতেছি, তোমার নামের সাথে যে একটা নাম দেখলাম, ওই নামটা অবশ্যই তোমার মহব্বতের নাম হবে। ওই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, যাও আমি মাফ করে দিলাম। একটু ধরে কোন সুবহানাল্লাহ। আমরা বাবা আদমের সন্তান কিনা? কথা কয় না? আমরা ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান কিনা? সন্দেহ আছে? সন্দেহ আছে? এখন আমরা যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ নবীর উসিলায় আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুব ভালো করে বুঝবেন, আফগানিস্তানের একজন আশেক রসুল, উনি রসুলকে খুব মহব্বত করেন। হজ করতে এসেছেন, মক্কায় এসেছেন, মদিনার রওজা জিয়ারত করেছেন। জিয়ারত করে রসুলের রওজার পাশে বসে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার মতন পাপী এই দুনিয়ার জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ গো, আমার সমস্ত পাপ আপনার এই প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় এবং তার পাশে যে দুটি মহব্বতের মানুষ আছে, আবু বকর আর ওমরের উসিলায় আমাকে মাফ করে দাও। এই দোয়াটা আশেক রসুল করতেছেন। পাশেই ছিলেন আরেকজন ভদ্রলোক। যাহা মাত্র মোনাজাত শেষ, এই ভদ্রলোক এই মোনাজাত করেনেওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, হাদি সাহেব, ও আফগানি, আমি কথা বলে কেন ভাই এখানে? এত ডিস্টার্ব বলে তো ওয়াজ করা যাবে না ভাই। আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছেন, ও আফগানি, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমার বাসায় তোমার দাওয়াত। শুনতেছেন আপনারা? আব্দুল সালাম ভাই দাওয়াত দিছে।
কত লোক বলছে হুজুর এটা ঘোড়ার মধ্যে মাহফিল, এত বড় মাঠ তুই ওই ঘোড়ার মধ্যে যাবেন কেন? আমি চিন্তা করে দেখলাম কোরআন হাদিসের কথা, ঘোনা হোক আর কোনা হোক, ঘোনাত গেলেও গোনা মাফ হবার পারে, কোনাত গেলেও গোনা মাফ হবার পারে। কথা বলে কবুলিয়তের মালিক কে? এই আশিক রাসূল চিন্তা করলেন মদিনার বাসিন্দা আমার দাওয়াত দিল, আহা আমি তার দাওয়াত ফিরাই কিভাবে? হ্যাঁ বাবা, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। তো এই আশিক রাসূলকে আফগানিস্তানের বাসিন্দাকে এই হাজী সাহেবকে বাড়িতে নিয়ে গেছে মদিনাবাসী, বাড়িতে বসতে দিয়া আমার ভাইরা বলতেছে আমি আসতেছি। কিছুক্ষণ পর এ বাবা এই যে ছেলেগুলো এখান থেকে সরান্ত, এই এ বাবা এই যে লাল পাঞ্জাবি, তুমি ওদিকে ফিরে বসছো কেন? তোমরা একটু ফাঁকা হয়ে বসো তো। আপনাদের অঞ্চলে একটা বদভ্যাস হলো আপনারা বক্তার পাগল, আলেমের পাগল না। তিরিং বিরিং করে নাচবে, জোকারি করবে, বক্তা খুব সাঁটাবার পারে বা হেদায়েতি কথা বললে পালা। কিন্তু মনে রাখবেন ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন আস্তাগফিরুল্লাহ। বাবা আপনি কে বাতাস করেন? না 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 আপনি বসেন। না 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 আপনি বসেন বাবা। না 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 এটা দৃষ্টিকটু দেখাচ্ছে। ওই রেকর্ড করবে, ফির আবার সারা বিশ্বের মানুষ করবে হুজুরটা ক্যাঙ্কারে বা এরকম একটা বুড়া মানুষের হাঁকানি নিচ্ছে। কথা বলে না, আপনি দোয়া করেন তাতেই হবে নাকি কম? ঠিক আছে না বা? না 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 চলবে, দরকার নেই। ওয়াজ শোনে বাইরে আমার আবার বলেন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। এবার বলেন আল্লাহু আকবার। তো মনে আছে আফগানিস্তানের এই বাসিন্দাকে মদিনাবাসী কি করছে? দাওয়াত দিছে। কোন কারণে? ওই যে উসিলা ধরছে, আল্লাহ মুহাম্মদ নবীর উসিলায় আর আবু বকর আর ওমরের উসিলায় আমাকে মাফ করে দাও, এই কথাটা বলছে। দোষের কিছু বলছে? ওই মদিনাবাসী টুপি মাথার দিছে, দাড়ি রাখছে। আফগানিস্তানের মানুষ মনে করছে তো মুসলমান, দাওয়াত দিছে, আর দাওয়াত আমি ফিরাই কিভাবে? কিন্তু মুসলমান নামের যে জন্তু এটা ওই জানেই না। নবীর নাম বলছে দোষ নাই, আবু বকর আর ওমরের নাম নিল কে? এই জন্য খেপে গেছে। এরা হইল শিয়া। এরা কি? কথা কয় না, শিয়াল না, শিয়া। শিয়া কি কি? শিয়া। শিয়ারা ওমরকে আবু বকরকে গালি দিলে খুব রাগ, খুব খুশি হয়, আর হযরত আলীকে সম্মান করলে খুব খুশি হয়। কথা বুঝাইতে পারছি? তো এই শিয়া এই মুসলমানকে দাওয়াত দিছে। মুসলমান আফগানিস্তানের মানুষ সরল মনে দাওয়াত গ্রহণ করছে। এক ঘরত বসবে দিয়ে কয় আমি আসতেছি। কত পরবর্তীতে আর এক রুমে নিয়ে গেছে, নিয়ে দিয়ে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে দরজা বন্ধ করছে। এই আফগানিস্তানের মুসলমান নজর করে দেখে দরজার এক কর্নারে বিশাল এক চাকু ছুরি। এই ছুরি বাইর করে এই আফগানিস্তানের মুসলমানের কণ্ঠনালী চেপে ধরে জিহ্বাটা কেস করে কেটে ফেলছে। অপরাধ একটাই, আবু বকর আর ওমরের উসিলা ধরলো কেন? জিহ্বা কেটে ফেলছে। জিহ্বা কাটার পরে জিহ্বাটা আবার তার হাতে দিছে। তো জিহ্বাটা হাতে নিয়ে আফগানিস্তানের হাজী সাহেব উনি মদিনার পানে রওনা দিছে, রসুলের রওজার দিকে। আমার ভাইরা, মানুষের রক্তক্ষরণ যখন হয় কিছুক্ষণ পরে তার শরীর অটোমেটিক দুর্বল হয়ে যায়। লোকটা এইভাবে পড়ে গেছে, কিন্তু যখন পড়ে গেছে অচেতন অবস্থায় হাতের মুঠের মধ্যে কিন্তু জিহ্বার টুকরাটা। শুনতেছেন আপনারা? মানুষ যখন বেহুশ হয়ে যায়, মানুষ যখন অচেতন হয়ে যায়,
তখন কিন্তু তার হাতের মুঠের মধ্যে যেটা থাকে ওটা কিন্তু আরো শক্ত করে ধরে, ঠিক কিনা? তো এই শিয়া বহুত চেষ্টা করছে জিহ্বাটা নেওয়ার জন্য, কিন্তু নিতে পারে নাই। পরে শিয়া বলতেছে, তোর জিহ্বাটা কেটে দিলা, যা আবু বকরকে বল আর ওমরকে বল আর তোর নবী বল জিহ্বাটা যেন লাগায় দেয়। যখন নিতে পারলো না তখন এইভাবে আঘাত করে কথা বলল। এই কথা শুনে জিহ্বার অগ্রভাগটা ধরে এই আফগানি হাজী বেহুশ হয়ে গেলেন, চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করা মাত্রই নজর করে দেখতেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। আমি কোন পথে মদিনাতে যাই, বলে আমি কোন পথে মদিনার পাগল হন, আল্লাহ আপনাকে বিনা পয়সায় মদিনাওয়ালার প্রেমিক বানায় দিবে। বললে তো গল্প বলবেন, আল্লাহ বিনা টাকায় মদিনায় এবছর আমাকে বাংলাদেশি টাকার সম্পদের কোটি কোটি টাকার মালিক বানাইছে। সেটা কি জানেন? আবার ভুল বুঝেন না যে টাকা দিছে। যত হাজি সাহেব আছে বাংলাদেশ থেকে, যত হাজিরা হজ করবে উমরা করবে, এদের হজ উমরা করতে যে লাইসেন্স লাগবে, এইরকম মোতাবার গ্রহণযোগ্য দুইটা দামি লাইসেন্সের, যে দুইটা লাইসেন্সের দাম কোটি কোটি টাকা, এই দুইটা লাইসেন্সের মালিক আল্লাহ মদিনায় চেয়ারম্যান আমাকে বানিয়ে দিয়েছে। এক টাকাও লাগে না, এক পয়সাও লাগে না। এই কথা আমি কইছিলাম কয়দিন আগে। ওরে বাবা, এটা নিয়ে আই রে সমালোচনা ঝড়। ছোট মনের ছোট মনই থাকে, কথা কয় না। আমি কইছি কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে। কে? আব্দুল সালাম ভাই। 1 কোটির পরে 2 কোটি, তো 2 কোটি মানে তো কোটি কোটি, কথা কয় না? 2 কোটি মানে তো এটা অত মাথা ভাঙ্গা কি করছে? ওই তো মন ছোট, কথা কয় না? কি ছোট? মন ছোট। আর এখানে মিথ্যার কি পাইছ? ওনার ভালো লাগছে, উনি আমাকে মদিনায় রসুলের রওজাকে সাক্ষী রেখে এটা আমাকে লিখিত করে চেয়ারম্যান বানাই দিছে বিনা টাকায়। তোমার মতন দান্দাল, তোমার মতন হোমরা সোমরা 1 কোটি টাকা দিয়ে বর্তমানের লাইসেন্স লেও দিনি। ক্ষমতা কেমন তোমার দেখি তো, কথা কয় না? ওই আমাদের ছোট ভাইরা যুবক ভাইরা আশপাশ যাওয়া পারবে না, খালি হিংসাই করবে পারবে, কথা কন ঠিক কিনা? এজন্য মদিনার পাগল হওয়া লাগবে, মদিনার প্রেমিক হন। আল্লাহ পাক গায়েবী নুসরত দ্বারা আপনাকে সাহায্য করবে। এজন্য আপনাদের অঞ্চলে যারা হজ উমরা দেবে, আর যেন কোনো খপ্পরবাজের ধান্দাত না পড়ে। আপনাদের এই ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি চেয়ারম্যান সাহেবের সাথে, কোনো ঝামেলা নাই, কোনো দালাল টালাল লাগবে না, পার্টনার টার্টনার লাগবে না। আমার কার্ড দেখবেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, সব গোমর ফাঁক হয়ে যাবে। ব্যবসা হাজি করে ক্লিয়ার দিয়ে পাহাড় থুস, হ্যাঁ? আল্লাহর ঘরের মেহমানদের সাথে বেয়াদবি করিস, এই বেয়াদবি আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? ওই ওরাই সহ্য করতে পারে না, ওরাই কাজে দেওয়ার মালিককে, কথা কয় না? দেওয়ার মালিককে আল্লাহ। তো একটু মদিনার পক্ষে গাইতে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? তো আমি আপনাদের খেদমত করতে চাই, আপনারা কি আমাকে খাদেম হিসেবে গ্রহণ করবেন না? সহযোগিতা করবেন না? আমার কার্ড রেখে দিবেন, অ্যাড্রেস দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আপনাদের খেদমত করার জন্য। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটু মন খুলে বলেন তো, আমি কোন পথে মদিনাতে যাই, বলেন আমি কোন পথে। না রে বাবা, নবীর আশিকে হাল হয়ে বলতেছেন, আরো জবান খুলে বলেন আমি কোন পথে। আরে ভাই, কে ফতুয়া দেয়, গান গাচ্ছে, বলুক না ওর ফতুয়া, ওই যা পারে তাই কর। আপনার দিলের খবর তো আল্লাহ জানে। আপনি কি গান গাচ্ছেন নাকি নবীর প্রেমের কথা বলতেছেন, এটা জানে কে? ফতুয়ার দিক তাকাবেন না। জানার মধ্যে কামিয়াবি না, মানার মধ্যে কামিয়াবি, কথা বলেন ঠিক কিনা?
আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে, সবাই আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী। যার ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ পাক আপনাকে মহব্বত করে। ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দুরূদ পড়লে, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, বলেন আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, বলেন না আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি সুরমা বানাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। মন চায় কিছু সময় দিতে, ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবারে আফগানি হাজী সাহেবের হাতে আল্লাহর বান্দার জিহ্বার কাটা অগ্রভাগটা যখন বাজান হাতের মুঠের মধ্যে, বাবাজি কেউ কারো দিকে তাকাইন না বাবা, কারো ভালো মন্দ বলাতে কিচ্ছু আমাদের যায় আসে না। দিনের খবর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানেন রে বন্ধু, ভাইরে দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, বাবাজি কান্না না আসলো কান্নার অভিনয় করবেন। আমার বন্ধুরে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবেন। আরে বন্ধু, এইবার আফগানি হাজির হাতের মধ্যে যখন জিহ্বা কাটাটা, আফগানি হাজি ঘুমের মধ্যে নজর করে দেখেন নবীজি এসে গেছে। নবীজিকে আফগানি হাজি সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পর ডাক দিয়ে বললেন, নবী বললেন তোমার এই অবস্থা কেন? আফগানি হাজি ডাক দিয়ে বললেন, নবী গো অপরাধ আমার একটাই, আপনার নাম নিয়ে উসিলা ধরা। অপরাধ আমার একটাই, আপনার প্রিয় বন্ধু আবু বকর আর ওমরের নাম নেওয়ার কারণে। নবীজি এদের অত্যাচারে, এর এই অত্যাচারে আমার একটা কথা এরকম মনে হলো, নবী গো খুদ মদিনাতে, মদিনার বাসিন্দা হওয়ার পর এমন কিছু লোক থাকবে যারা আপনার মহব্বতের উম্মতকে, মহব্বতের উম্মতে মুহাম্মদীদের মধ্যে যারা আপনার নায়েবে রাসূল হবে, এই নায়েবে রাসূল উলামায়ে কেরাম
উলামায়ে কেরামের গায়েও তারা হাত তুলবে। আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধু। রাজনীতি যা করে এটা আপনার ব্যাপার। গত 2-3 দিন আগে আপনারা নজর করে দেখছেন বরিশাল বিভাগ সিটি নির্বাচনের ঘটনা, কি এক চাক্ষুষ ঘটনা বাজান রে। যার খানদান, যার নসল হলো আহারে আওলাদি নসল, যার নসল হলো আল্লাহওয়ালা নসল। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে কে চিনে না বাবা? তার বাবা সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহিকে কে চিনে না? রাজনীতি কে কোনটা করেন আমার বন্ধুগণ, এটা দ্যাট ইজ দ্য পার্সোনালি, আই হ্যাভ নো অবজেকশন। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আহারে এই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ সন্তান আমার বন্ধুরে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম কাসিমের গায়ে কেমনে গো বন্ধু চেয়ার দিয়া বাড়ি মারলা? কেমনে গো তার মুখ তুমি এইভাবে রক্তে রঞ্জিত করে দিলা? জিজ্ঞাসা করে দেখবেন হুজুর, আপনার অপরাধ কি আপনি বলেন তো দেখি। হুজুরকে দেখেছেন, হুজুর কিন্তু কেঁদেছে। কেঁদে কেঁদে বাজান একটা কথাই বলেছে, অপরাধ আমার একটাই, নবীজির আদর্শ বাস্তবায়ন করা, নবীজির আদর্শ বাস্তবায়ন করা, ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য। এই কারণেই আমাদের গায়ে এইভাবে আঘাত করা হলো। আরে বন্ধু, সারা দেশ থেকে বাজান উলামায়ে কেরামের দল, পীর মাশায়েখের দল, আমার বন্ধুগণ নায়েবে আমিরুল মুজাহিদিন ওনাকে কিন্তু বাজান দেখার জন্য যাচ্ছে। লম্বা করার কোনো সুযোগ নেই বাজান, আমি প্রসঙ্গটা ওই দিকে নিলাম না, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহর নবীকে এইবার আফগানি হাদি কান্দার ডাক দিয়ে বললেন, নবীজি অপরাধ আমার একটাই, আপনার নামে উসিলা, আপনার বন্ধুদের নামে উসিলা নিয়েছি, আমার জিহ্বাটা কেটে ফেলেছে। আবার আমাকে ঠোকনা দিয়ে বলেছে, আমাকে তুলনা করে বলেছে, যা বেটা যা, তোর আবু বকর আর উমরকে বল, তোর নবী মুহাম্মদকে বল জিহ্বাটা লাগায় দিতে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আশিক রাসূল, দাও দাও দাও, তোমার জিহ্বাটা আমার হাতে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। ঠিক কিনা বলেন? একটু যদি সময় লাগে আপত্তি নাই তো? আমি নিয়ত করি না যে বয়ান করব, কিন্তু আমার নাকে এখান থেকে মাটির থেকে একটা গ্রান আসতেছে। আমার ভাইরা, এখানে কে যে আশিক রাসূলে বসে আছেন এটা আল্লাহ পাক ভালো জানে। আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। এই একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আজ যদি একটু সময় লাগে, এই সোনার বেটাকে কি একটু সময় দিতে রাজি আছেন না? এটা জবানটা খুলে বলেন না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন নিশানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আফগানি হাজি, দাও দাও তোমার জিহ্বাটা আমি নবীর হাতে দিয়ে দাও। আল্লাহ নবী জিহ্বার এই অগ্রভাগটা হাতে নিলেন। হাতে নিয়ে আল্লাহর নবী মুখ থেকে একটু লালা ভরাইলেন, আঙ্গুলে লালা ভরাইয়া আল্লাহর নবী এই আফগানি হাজির মুখের মধ্যে কাটা জায়গার মধ্যে লাগাইয়া আল্লাহর নবী আমার বন্ধুগণ কাটা জিহ্বাটা নিয়ে এই আফগানি হাজির মুখের মধ্যে ঠেলা দিয়ে ঢুকায় দিলেন। যখনই ঢুকায় দিলেন বন্ধু, এমন ভাবে লেগে গেল
আফগানিস্তানের হাজী সাহেবের ঘুম ভেঙে গেল। আফগানিস্তানের হাজী সাহেব ঘুম থেকে উঠে দেখে আহারে এত মজবুত ভাবে জিহ্বাটা জোড়া লেগে গেছে, কিসের কাটা কিসের ফাটা কোনো যন্ত্রণায় সে আর বুঝতে পারে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এবার বন্ধুরে এই আফগানিস্তানের হাজী সাহেবের মধ্যে নতুন করে একটা কিউরিসিটির জন্ম নিল। আহারে জিহ্বাটা কাটার কারণে তো আমার ভালোই হইল, আমার নবীজি আমার সাথে দিদার দিল, নবীজি আমার জিহ্বাটা আমার মুখের মধ্যে লাগায় দিল। যাই যাই যাই, আমি আর নবীকে উসিলা বলা বাদ দেব না, নবীজিকে উসিলা মানা বাদ দেব না। আরে বন্ধু, এরপরের বছরের ঘটনা খুব খেয়াল করে শুনবেন বন্ধু। দ্বিতীয় বছর যখন আবার আফগানিস্তানের হাজী আবার আসলো, আবার আসিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা রে, আফগানিস্তানের হাজী সাহেব মনে মনে সিদ্ধান্ত নিল এবারও আমি মদিনাতে রাসূলের রওজার পাশে বসে আবারও আমি এই দ্বিতীয় বছর ওই দোয়াটাই করব। দোয়া গতবারেরটাই দিব, দোয়া দোয়া গতবারেরটাই দিব। তার মানে আপনাদের আঞ্চলিকতায় বলে আগলাটাই মারমু, আগলাটাই মারমু। এবার দ্বিতীয় বছর আফগানিস্তানে হাজী সাহেব আবার আল্লাহ আমার মতন পাপিষ্ট বান্দা দুনিয়ার জমির উপর কেউ নাই, আল্লাহ আল্লাহ নবীর উসিলায় ওমর আর আবু বকর উসিলায় আমাকে মাফ করে দাও। এই দোয়াও শেষ। আফগানিস্তানের হাজির মনে নিয়ে তোলা আবার আমার কেউ জিব্বা কাটবে, আবার আমি নবীর দেখব। ভাই দোয়াও শেষ। আবার এক টাকরা যুবক হাজী সাহেবের কান্দে হাত দিয়ে আসসালামু আলাইকুম, আপনার দাওয়াত আমার বাড়ি। এই আফগানিস্তানের হাজী সাহেব কয় গতবার তো আমার জিব্বা কাটছে রে বা, এবার যে কি কাটে আল্লাহ জানে। দেখ দাওয়াত দিছে যে তো মদিনাবাসী, খারাপ হোক আর ভালো হোক, মদিনাওয়ালার মহব্বতে দাওয়াত আমি কবুল করলাম, আমি যাব, চলো। এইবার হাজী সাহেব আফগানিস্তানের হাজী সাহেব যুবকের পিছনে যায় আর রাস্তা দেখে গতবারের রাস্তায় যাইতে 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 বাড়ি ঢুকাইল। ওই বাড়ি যেই ঘরে বসাইল ওই ঘর। এবার গতবার তো ছিল বুড়া আর এবার হলো যুবক। তো যুবক বলতেছে হাজী সাহেব আপনি বসেন, আমি আসতেছি। এবার বুড়া মানুষ ডাক দিয়ে বলতেছে হায় রে, গতবার তো আমাকে চাকু দিয়া মারছে, এবার মনে হয় কিলে আসবে আল্লাহ জানে। তো কিছুক্ষণ পর যুবক আসা এই আফগানিস্তানের হাজী সাহেবের সামনে দস্তরখানা বিছাইল, নানান রঙের খানা। বাপরে, খানার কি সাইজ, এক এক রঙের খানা, মানে উন্নত মানের সব খাবার দাবার সামনে হাজির। এই আফগানিস্তানের হাজী সাহেব বলতেছে গত বছর তো আমাকে না খাওয়ায় জিব্বা কাটছে, ওই মনে আমাকে খাওয়ায় মারবে, ওই মনে আমার খাওয়ায় মারবে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কি দোয়া করে দেব? চলবে কি চলবে না? ওই মনে আমাকে খাওয়ায় মারবে রে। এবার জাত তাকে খাইছে ভাই, খাইতে 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 খুব ইচ্ছা মতন খাইছে। খাওয়ার পরে এবার ডাক দিয়ে কয় চাচা মিয়া, চাচা আপনাকে আমি একটা কথা বলি, চাচা আসেন, আপনাকে আমি কিছু দেখাই, এদিকে আসে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এইবার দুই ঘর থেকে তৃতীয় নাম্বার ঘরে দরজা যখন খুলে বাজানরে দেখাইতে গেল, আহারে এই ঘরটার মধ্যে বাজানরে এমন একটা বিছানার মধ্যে কোকরা মুকরা ভাবে জীর্ণ শীর্ণ ভাবে এমন এক আদম সন্তান দেখা যায়, যার চেহারার স্বরূপ বোঝা যায় না, যার গালের বস্তু নাই, কেমন জানি বাজানরে খাওয়া খাওয়া হয়ে গেছে। আর এমন বিশ্রী গন্ধ, এমন বিশ্রী গন্ধ, নাকে কাপড় রাখা যায় না। আফগানিস্তানের হাজী সাহেব
চাপটি মেরে বাজানদের নাক ধরে বলল, বেটা তুমি আমারে কাকে দেখানোর জন্য আল্লাহ? এই বেটাটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা কাকা গো, আপনি মনে কিছু নেবেন না, আপনি কি গতবার এই বাড়িতে আসেন নাই? বলে হ্যাঁ আমি এই বাড়িতে আসছি। বলে কাকা আপনার সাথে এমন একটা লোক, কি এমন একটা লোক আপনার সাথে কি আজে বাজে ব্যবহার করেছে, আপনার জিহ্বাটা কেটে ফেলছে, আপনাকে অনেক মারধর করেছে, এরপরে আপনাকে ইনসাল্ট করে আপনার হাতে জিহ্বা কাটাটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও কাকা আপনি কি সেই হাজি সাহেব না? বলে হ্যাঁ আমি সেই আফগানি, আমি সেই আফগানি লোক। এবার এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা ইনাকে চিনেন নাই? বলে না আমি ইনাকে চিনি নাই। বলে ইনি মানুষকে আপনার বিশ্বাস হয় না? বলে চেহারা শুরুর দিকে মানুষের মতন মনে হয় না, চেহারা শুরুর দিকে মানুষের মতন মনে হইতেছে না। ডাক দিয়ে বলতেছেন, কাকা তাইলে এখন আমি আপনাকে খুলে খুলে বলি, কাকা কাকাজি ও বাবাজি আপনি শুনেন আমার প্রিয় কাকা, গতবার যে লোকটা আপনার জিহ্বা কেটেছে, ও কাকা উনি অন্য কেউ নয়, উনি আমার বাবা। আমার বাবা আপনার জিহ্বা কেটেছে। আপনার নবীর আশিক আবু বকর ওমরকে মহব্বত করেন, আর আবু বকর ওমর আর নবীর উসিলা ধরার কারণে এমন ভাবে আপনার সাথে অত্যাচার করা হইল, এমন ভাবে আপনার সাথে ব্যবহার করা হলো, আপনার জিহ্বা কেটে দিল। কাকা এই জিহ্বাটা কেটে দেওয়ার পরে, ও কাকা ইনি আমার বাবা, ইনি আমার বাবা। আমার এই বাবা আপনাকে মারার পর থেকেই 3 দিন পর থেকেই তার শরীরের মধ্যে ছোট ছোট ঘামাচির মতন গোটা উঠলো। এক একটা ঘামাচি গলে গলে এমন দুর্গন্ধ বের হয়ে গেল, এমন পুষ পড়া শুরু হয়ে গেল, দুর্গন্ধের ঠেলায় কেউ তার কাছে যাইতে পারে না। ভাইজান আল্লাহর কসম করে বলি, নবীর দুশমন যারা, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে দুশমনি করে যারা, নবীর ঘর মাদ্রাসার সাথে দুশমনি করে যারা, স্বামী তাদেরকে ভালো দেখা যায়, কিন্তু অপেক্ষা করেন বাজান, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না, পরিণতি কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আফগানি হাজি ডাক দিয়ে বললেন, কাকা গো আমার বাবার কাছে আমি আপনাকে নিয়ে আসছি, অতি আদর করলাম, সম্মান জানাইলাম, আপনাকে মেহমানদারি করালাম। কাকা কাকা গো আমার বাবা শিয়া হতে পারে, আমি শিয়া না। ও কাকা আপনার কাছে আমি ছোট্ট একটা আবদার করলাম, ছোট্ট একটা আবদার করব। ডাক দিয়ে বলে, কি আবদার রিপিটে বলো না? আরে বাবানি পুরা এলাকার বাইরা ও আত্রাই থানার বাপ বন্ধুরা কেউ কারো দিকে নজর দিবেন না, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুরে নবীজির আশিক হইলি আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আজ আমার আপনার অন্তরে নবীজির ভালোবাসা নেই, আজ আমার আপনার অন্তরে নবীজির মহব্বত নেই, কিন্তু বাদান কিতাব খুলে দেখেন যুবকরে, যুবতী বোনেরা, ও যুবক ভাইরাও, আমার মুরব্বী বাবারা, দেখো তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। আর কেন আলেম হইতে বললেন আমার নবীজি? কেন আলেমের ছাত্র হইতে বললেন আমার নবীজি? বলেন আলেম না সকল নবী রাসূলগণের ওয়ারি, সমস্ত নবী রাসূলগণদের ওয়ারি। নবী নাই, আলেমরা তো জগতে আছে, তাদেরকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আজ আমার আপনার অন্তরে নবীদের মহব্বত নেই, নবীদের প্রেম নেই। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের অন্তরে নবীদের প্রেম কেমন দেখেন বাবা। এই ছেলেটার বাপের লাশ কি হইল, এই ছেলেটার বাপের শেষ পরিণতি কি হলো, আমি আপনাদেরকে জানাচ্ছি, জানাবো। আপনারা তো এই ছোট ভাইকে চিনেন, আপনাদের এই দিনী বন্ধু কোনোদিন ফাঁকি দিয়ে যায় না, একটুখানি মনোযোগী হয়ে যান বাবা। আরে বন্ধু
শুধু এবার আমি শুধু বলতে চাই, যুবকরে তুমি আজকে মোবাইলের জন্য মোবাইলের প্রেমিক হয়ে গেলা, সুন্দরী নারীর প্রেমিক হয়ে গেলা, সুন্দর মোটরসাইকেলের প্রেমিক হয়ে গেলা, যেটার কারণে তোমার জীবন চলে যাচ্ছে, তুমি একটু খেয়াল করলা না বাইরে। অথচ দেখো বাজান, কিতাব খুলে দেখো, তোমার আমার নবীর মহব্বত তোমার আমার অন্তরে নেই, তোমার আমার অন্তরে নবীর প্রেম নেই। কিন্তু বাজান রে, আজ সুন্দর নারী পাইয়া দুনিয়ার মোহে পড়িয়া জাহান্নামের কথা ভুলে গিয়েছি, জান্নাতের কথা ভুলে গিয়েছি, আল্লাহর কথা ভুলে গিয়েছি, নবীর কথা ভুলে গিয়েছি, মা বাবার কথা ভুলে গেছি রে, মাদ্রাসার কথা ভুলে গেছি, মসজিদের কথা ভুলে গেছি। কিন্তু দেখো সাহাবীদের জীবনী করো, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী বিবি ব্যবহার করেছি, ফরজ গোসল, তার উপর গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি এন্ডিমিনটিম রাস্তা দিয়া যায়, আর ডাক দি বলে নবী মোহাম্মদ দুনিয়ায় নেই। আল্লাহ নবী মোহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে। বাদান রে, কেউ চলে গেলে চলে যেতে দেন, সবার চোখে পানি আসবে না। সাহাবী যখনই শুনলেন কুতিলা মুহাম্মাদ, তার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন, কি কারণ বুঝলাম না। সাহাবী কান্দার ডাক দি বলে, বিবি শোনো নাই, কে জানি বললো এতিম নবী মুহাম্মদের কাফেররা মাইরা ফলাইছে। আরে বিবি, আমি কার জন্য গোসল করবো রে, আমার নবী দুনিয়ায় নাই। দেরে বিবি দে, বিদায় দিয়ে দে, বিদায় দ্বারা বিবি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না দেখা হবে হাসরের ময়দানে। আবার সাহাবীর বিবি একটা দৌড়বির ঘরের ভিতরে যাইয়া তারা বাড়ি লইয়া, আবার ভাইরা স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপর গোসল ভরো, এরপর নাপাক শরীর নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাইতেছে, জান জান, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার সাহাবী তারা বাড়ি লইয়া, নাপাক শরীর লইয়া একটা দৌড় মারিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কিছু কয়েকটা কাফেরকে কতল করলেন রে বাবা। টাক করে কাফেরের এক দল সাহাবীর পিছন থেকে উপর চুপুরি আঘাত করলো। কাফের বেঈমান কাফেরদের আক্রমণে সাহাবী আক্রান্ত হয়ে গেল। এক পর্যায়ে এই সাহাবী শহীদ হয়ে গেলেন। কথা লম্বা, কথা সংক্ষেপ করে দিলেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্যে আর আমার দিন, আল্লাহর দিন, আমার আদর্শ বাস্তবায়ন করার জন্যে যারা জীবন দিয়ে শহীদ হইল রে, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানা দিলাম, এই শহীদ সাহাবীদের লাশ খুদে খুদে বের করো। আমি নবীজি বলে দিলাম, এই শহীদদের লাশ খুদে খুদে বের করে বিনা গোসলে কবর দিয়া দাও। এবার সাহাবী একদল জামাত সাহাবীরা সম্মিলিতভাবে শহীদ সাহাবীদের লাশ খুদে খুদে বের করা শুরু করলো। বাজারে হঠাৎ করে একজন সাহাবী, আমার ভাইরা, হানজালার লাশ খুঁজতেছে। আমার নবীজিকে বহু দূর থেকে সাহাবী নজর করে দেখতেছে। আউলাকে সে পাগলিনী বেশি গো, একজন মা বহু দূর থেকে দৌড়ে দৌড়ে আসে আর কান্দার ডাক দিয়ে বলে, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন গো নবীজি।
আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কে গো মা তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কেনই বা তোমার স্বামীর বিনা গোসলে কবর দিব না? পরিচয় বলো। বিবি কান্দার ডাক দিয়ে বললেন, নবী আমার স্বামীর নাম হযরতে হানজালা। আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হানজালা, এনারে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। আমার স্বামী গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল গো নবীজি। ওগো নবীজি, ঠিক এই মুহূর্তে কে যেন বলেছে, আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ার? হুজুর আমার স্বামী গোসল করেন নাই। ওগো নবীজি, গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে জীবন দিয়া নাপাক শরীর নিয়ে শহীদ হয়ে গেছে। তাই আমি বলি, আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই? খুদে খুদে বের করো। আমি নবী মুহাম্মদ নিজেই হানজালার লাশ ধোয়া দেব। আর ভাইরা, যে চলে যাবে চলে যাইতে দিবেন গো। কান্না যদি কারো না আসে, আশিক রাসূল যারা, তাদের দিল নরম হয়ে যাবে, তাদের চোখ থেকে পানির ফোঁটা পড়বে। মুসলমান ভাইরা, হাসরের ময়দানে তোমার আমার এই চোখের পানি নবীজি পর্যন্ত পৌঁছায় দিবে। একটু দিল নরম করে। এ মা বোনেরা, এ ছাত্র ভাইরা, আর যুবক বন্ধুরি, এই পাগলের অবহেলা কইরো না। এই পাগলের হাত কিন্তু নবী পর্যন্ত লাগানো। কারণ আমি যারে ধরেছি, উনি যারা হাতে হাত রেখেছেন, উনি যার হাতে হাত রেখেছেন, এই হাত লাগতে লাগতে কিন্তু মুহাম্মদ নবীর হাত পর্যন্ত লাগানো। কাজে আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আমার দিল বলে গো, আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। বাজার রে, কেউ কারো দিকে তাকায় না। আমার নবী নাক দিয়ে বললে, কই সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই? আমার হানজালার লাশ খুদে খুদে বের করো। আমি মুহাম্মদ নবী নিজে তারে গোসল করাবো। ঠিক আমার ভাইরা, এই আওলাদ পাওয়ার পর একজন সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। হানজালার লাশ খুঁজে বের করিয়া দরবারিয়া নবীর দরবারে আসলেন। নবীজি বললেন, হানজালার লাশ কি পাইছো নাকি? এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো, শুধু পাই নাই, ও গো নবীজি, হানজালার লাশ আমি দেখতে পাইয়া আমি অনুধাবন করতে পারতেছি। হানজালার লাশটা বড় চমৎকার লাশ। কেমনে চমৎকার হইল? হানজালারে কে জানি গোসল করে দিছে। হানজালার চুল ভিজা, হানজালার দাড়ি ভিজা, হানজালার গায়ের পশম ভিজা, টাটকা পানির ফোঁটাগুলি জমিনে পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আমি নবী নিজেই হানজালার লাশের কাছে যাব। এইবার মুহাম্মদ নবী, আবার আপনার প্রিয় রাসূল মদিনার বুলবুল হানজালার লাশের কাছে গেলেন। যাইয়া দেখতেছেন হানজালার লাশটা ভিজা, পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়ে। আরে বন্ধু, এই কান্নাকাটির সময় যে উঠে চলে যাবে, শয়তান খুশি হয়ে যাবে। সবার বাইকে কিন্তু মোনাজাত জুটবে না। শেষ ভালো যা, সব ভালো তার। আমি আর কয়েক মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি। বাজানে কেউ কারো দিকে তাকায়েন না। আল্লাহর হাবিব হানজালার লাশটা দেখিয়া চিন্তিত হয়ে গেলেন। কে হানজালার গোসল করাইলো? ডাইনে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে। আল্লাহর নবী উপরের দিকে তাকাইলেন, নাজার করে দেখেন ফানাজালা জিবরাইল আমিন। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে জিবরাইল সালাম দিয়ে বললেন, নবী কি হইছে, এত চিন্তিত দেখাচ্ছে কেন? নবীজি বললেন, ভাই জিবরাইল, এই হানজালা নাপাক, হানজালাকে গোসল করাবো, কিন্তু দেখা যায় হানজালার লাশটা ভিজা। কি ঘটনা কিছুই বুঝলাম না। আল্লাহর নবীর কথার প্রতি উত্তরে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনার যে
হামদালা আপনার প্রেমে প্রেমিক হইয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য অগণবিজি গোসল কথা ভুলে যাইয়া আপনার প্রেমে প্রেমিক হইয়া জীবন দিয়া শহীদ দিতে পারল। আমার আল্লাহ আপনার এই হান্দাল আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আমার আল্লাহ নিজে আপনি নবীর কাছে হান্দাল আল্লাহ পাঠাইয়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে যাইও না, কেউ হান্দাল আল্লাহর কাছে যাইও না। হান্দাল আল্লাহর জিম্মাদারি নিয়েছেন শাহে রব্বানা। যাইও না, যাইও না, কেউ হান্দাল আল্লাহর কাছে যাইও না। মুসলমান ভাইরা লম্বা করতে চাই না, আজ আমি আপনাদের কাছে বলতে চাই মাত্র 2-1 মিনিটে একটা কথা বলবো। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওদের হাতের সাথে লাগানো। আমি মুসাফির মানুষ, আপনাদের দিনী বন্ধু, নওগাঁ জেলার মানুষ, আমার রক্তের আত্মীয় রে বন্ধু। পূর্বের কথায় ফিরত যাই। বহুদিন পর আমার বাবাজিরা রে চিরচেনা সুর, এই ভাঙ্গা গলার আওয়াজ আবার নিয়ে আসলাম। বাবাজি কি বলবো আপনাদের কাছে রে বন্ধু, অনেক কষ্ট করে আপনারা এসেছেন, গরমকে উপেক্ষা করে বয়ান শুনলেন। এইবারে আফগানি হাজিব এইবার এই ছেলেকে ডাক দিয়ে বললেন, বেটা তোমার বাবার এই হাল কেন? ডাক দিয়ে বললো, কাকা গো, গত বছর আপনাকে আঘাত করার পরে হঠাৎ করে আমার আব্বাজানের গায়ে কেমন জানি ঘামাচির মতন উঠলো, এরপরে কেমন জানি ঠোসা উঠলো, এরপর হতে কেমন জানি ফুস পড়া শুরু করলো। আর এই ফুসগুলি এত দুর্গন্ধযুক্ত, কেউ আমরা এই বাবার কাছে যাইতে পারি না। কি চাও এখন? এই ছেলে ডাক দিয়ে বললেন, কাকা গো, আব্বার হই আমি আপনার কাছে মাপ চাইতেছি কাকা। আমার আব্বাকে আপনি মাফ করিয়ে দেন কাকা। আপনি যে আশিক রাসূল এটা আমার আব্বা বুঝতে পারে নাই। আমার আব্বা যদিও শিয়া, আমার আব্বা যদিও শিয়া, কিন্তু তওবা করবে, আমার আব্বা প্রকৃত আশিক রাসূল হয়ে যাবে। আরে বন্ধুরে ভাইয়া, আমি কোথায় কেন বললাম? এইবার বাজার নেই, আশিক রাসূল ডাক দিয়ে বললেন, যাও যাও, আমি তোমার বাবাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু ভাইয়া, আশিক রাসূল দ্বারা, আশিক রাসূল দ্বারা মুসলমান ভাইরা রে আমার, আশিক রাসূল দ্বারা তারা কিন্তু নবীর পাগল পারা, আশিক রাসূল দ্বারা তারা কিন্তু উলামায়ে কেরামের পাগল পারা, আশিক রাসূল দ্বারা গো তারা কিন্তু মাদ্রাসা মসজিদের মুহাব্বতের পাগল পারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদের মুহাব্বত করা। আরে বন্ধু, এই সর্বোপরি বিষয়গুলি এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। এই জন্য বাদাম আমি বলতে চাই, ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করেছি, আজ হতে মৃত্যু পর্যন্ত আলেমদের কথা শুনব, আলেমদের মুহাব্বত করব, আর আলেম তৈরি হওয়ার কারখানা মাদ্রাসাগুলিকে হেফাজত করব। রাজি আছি? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখাই? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।